পরিবহন ধর্মঘট নিয়ে সৃষ্টি অচলাবস্থা এখনো কাটল না। আগামী বৃহস্পতি, শুক্র এবং শনিবার দিন যে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সেই ধর্মঘট প্রত্যাহার করতে একেবারে অনড় মালিকপক্ষ। ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু এই বিষয়ে জানান, পুলিশি জুলুমের প্রতিবাদে এই 3 দিনের ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল। তাদের অভিযোগ, রাস্তায় বাস চালানোর ক্ষেত্রে পুলিশি হয়রানি ও অযথা জরিমানা তাদের পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতি চলতে থাকলে বাস পরিষেবা সচল রাখা কার্যত অসম্ভব বলে তারা মনে করেছেন। এই ধর্মঘটের ফলে আগামী 3 দিন রাজ্যের জনজীবন কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিদিনের যাত্রী, বিশেষ করে অফিস যাত্রী, স্কুল কলেজের শিক্ষার্থী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হবে বলে মনে করা হচ্ছে। বাস মালিকদের এই অনড় অবস্থানে যাত্রী সাধারণদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরকারের পক্ষ থেকে এই অচলাবস্থা নিরসনের কী পদক্ষেপ নেওয়া হবে, এখন সেটাই দেখার বিষয়। কোনো সদুত্তর পেলাম না, ভার্চুয়াল মিটিং হচ্ছে, সবই দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে হাতে আমরা কিছু পেলাম না, যার জন্য আমরা যেখানে ছিলাম আমার মনে হয় আমরা সেই স্তরেই পড়ে আছি এখনও পর্যন্ত। 22, 23, 24 আমাদের যে পরিষেবা তুলে নেওয়ার একটা ছিল, সেই জায়গাতেই আমরা আছি। কারণ হচ্ছে পুলিশি যে অত্যাচার, সেই অত্যাচারে আমরা পরিষেবা দিয়ে উঠতে পারছি না। এরপরে ফাইন্যান্সার গাড়ি টেনে নিয়ে যাবে পুলিশি অত্যাচারে, পুলিশ ফাইন দেবো না, গাড়ি চালাবো, পরিষেবা দেবো, সেটাই আমাদের কাছে একটা কোশ্চেন চিহ্ন এসে দাঁড়িয়েছে। বললো মনে হলো যে আজকেই নতুন করে জানলো আমাদের থেকে, এরকম একটা ব্যাপার। আমরা যে এতদিন ধরে বলে আসছি, সবার মুখে যা শুনলাম যে আজকেই মনে হয় নতুন করে এটা জানলো। আমাদের জয়েন্ট সিপি সে রূপেশ কুমারও ছিল, তিনি বললো স্পেশাল রেট সেকশন, স্পেশাল পলিউশন সেকশন আমি দেখবো। রোজই রাস্তায় বেরোচ্ছে, 500 টাকা করে তুলে নিচ্ছে, সবই শুনলাম, কিন্তু সদুত্তর আমরা কিছু পেলাম না। দেখবে বললো, এবার দেখার এই আশ্বাসে আমরা পরিষেবা দিতে পারছি না। মাঝে ধর একটা দিন কবে এটা হতে পারে না, এটা এখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমার মনে হয় না এখান থেকে বেরিয়ে আসা যাবে। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখটা আমাদের এই গণপরিবহনের ওপর একটু দেখান, আমাদের সঙ্গে বসুন, কিন্তু যে সিচুয়েশন চলছে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আমরা 22, 23, 24 আমাদের জায়গায় অনড় আছি। প্রদীপদা, সব সংগঠন কি একমত হতে পারলে না? আমার তো মনে হচ্ছে মদ আর ট্রান্সপোর্ট থেকেই যা ইনকাম জেনারেট হবে তাতেই 10,000 কোটি কোনো জায়গা দেখছি না। গাড়ি আর ট্রান্সপোর্ট